ওকে, ব্লুটুথটা ব্লুটুথটা কানেকশন করে নিই। আচ্ছা, এখন আসলে ক্লিয়ার হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? ওকে। আচ্ছা, কোনটি নন মেটালিক কেবল? তো এখানে এটা উত্তরটা বের করে ফেলছি না। আচ্ছা আচ্ছা, কোনটি নন মেটালিক কেবল? তো নন মেটালিক কেবল বলতে আমরা কি বুঝি? যেগুলো হচ্ছে মেটাল, অর্থাৎ আপনার এই যে বিদ্যুৎ পরিবাহী বিষয় নয়, থাকে না, তামার বিষয় থাকে না, যেমন হচ্ছে আপনার স্বচ্ছ প্লাস্টিক, কাঁচ দিয়ে করা হয়। তো আমরা জানি কি ফাইবার অপটিকের কেবল স্বচ্ছ, কাঁচ, প্লাস্টিক প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়, এবং এইটা আপনার আলোর গতিতে তথ্যের আদান প্রদান করতে পারে। ফাইবার অপটিক্যাল কেবল হচ্ছে আলোর গতিতে তথ্যের আদান প্রদান করে, বিদ্যুৎ অপরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী, ইএমআই মুক্ত। সুতরাং নন মেটালিক কেবল হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, টেলিফোন কেবল, এগুলোতে আমাদের তামার তারগুলো ব্যবহার করতে হয়। আচ্ছা, সবাই একটু উত্তর করার চেষ্টা করবেন, ঠিক আছে? সবাই উত্তরগুলো বুঝে বুঝে বলার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তারপরে একটু একটা উদ্দীপক দেখেন, এটা দেখেন। ক কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত 8টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটারের একটি ডিভাইসের অধীনে যুক্ত আছে। ধরেন একটা ডিভাইস, তার অধীনে আপনার 8টি কম্পিউটার আছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টা। তো এই যে ডিভাইসটা, এটা হচ্ছে সুইচ হইতে পারে, হাব হইতে পারে। তাহলে বলেন তো উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজিটি কোনটা? দেখি কে বলতে পারেন এটা, এটা দেখি কে বলতে পারেন। বুঝে উত্তর দিবেন, উল্টা পাল্টা কেউ উত্তর দিবেন না, হ্যাঁ? বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করেন। ওকে, এটা বাস্তবতার ক্ষেত্রে একটা মূল তারের সাথে কম্পিউটারগুলো যুক্ত থাকে, তাহলে এটা বাস হবে না। রিং টপোলজি হচ্ছে এভাবে ক্রমান্বয়ে যুক্ত থাকবে পরস্পর একটা পর একটা, আর স্টার হচ্ছে এটা। ম্যাশ টপোলজি হচ্ছে সবার সাথে সবার কানেকশন থাকবে, সবার সাথে সবার কানেকশন থাকবে, সেটা হচ্ছে ম্যাশ। তাহলে আমরা বলতে পারি কি এটা হচ্ছে স্টার টপোলজি, যেটা একটা কেন্দ্রীয় ডিভাইসের অধীনে যুক্ত থাকে, সুইচ অথবা হাব দ্বারা যুক্ত থাকে। এটা হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস। এগুলো নষ্ট হলে সমস্যা নাই, কিন্তু এটা নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যাবে। ওকে, ভেরি গুড। আয়েশা, আহনাব, মুস্তাকিম, এরা সবাই উত্তর দিতে পারছেন। হানিশা। আচ্ছা, এবার একটু কঠিনগুলো আসি, সহজগুলো তো পারেন, কঠিনগুলো দেখি। কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয়? এই যে আপনারা ভিডিও কল দেওয়া শুরু করছিলেন মোবাইল ফোন দিয়ে, কোন প্রজন্মের মোবাইল ফোনে ভিডিও কলের শুরু হয়েছিল? এই যে এই মুহূর্তে কথা বলা শুরু হয়েছে কোথা থেকে? আগে তো বিদেশে গেলে মানুষ চিঠিতে আদান প্রদান করতো, কথা বলতে পারতো না, কিন্তু একটা প্রজন্মের মোবাইল আসার পরে ভিডিও কল চালু হয়েছে। মনে রাখেন, একটু বলি, এটা খুবই দরকারি একটা এমসিকিউ। পেমেন্ট সিস্টেম, তারপরে হচ্ছে ইন্টারনেট ব্যবহার শুরু, এসএমএস, এমএমএস, এইসব প্রযুক্তি চালু হয়েছে দ্বিতীয় প্রজন্মতে। অ্যানালগ সিগন্যাল প্লাস আকারে বড়, ভারী, ওজনে ভারী, আকারে বড়,
বড় এবং হঠাৎ করে বিচ্ছিন্ন, কথা বলতেছেন, হঠাৎ বিচ্ছিন্ন, কথা বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা হচ্ছে প্রথম প্রজন্মের মোবাইল ফোনে। আর প্যাকেট সুইচিং, সার্কিট সুইচিং, প্যাকেট প্লাস সার্কিট সুইচিং এর ব্যবহার হচ্ছে, প্লাস ভিডিও কল, এই ভিডিও কলের প্রচলন শুরু হয়েছে তৃতীয় প্রজন্মে। আইপি ডেটা নেটওয়ার্ক, আইপি ডেটা নেটওয়ার্ক প্লাস ওই যে 3D আমরা বলি না, 3D ছবি, 3D, এগুলো হচ্ছে চতুর্থ প্রজন্মে। এটা মুখস্থ করেন, এটা মুখস্থ করেন। এইচএসসিতে একটা এমসিকিউ আসবেই, 100% একটা এমসিকিউ থাকে এখান থেকে, যে কোন প্রজন্মের মোবাইল ফোনের কি বৈশিষ্ট্য আছে। এটা আসে পরীক্ষায়, প্রায় সময় আসে। ভিডিও কলে শুরু হয়েছিল, আমরা জানি কি প্রথম প্রজন্মে তো ইন্টারনেট ব্যবহার শুরু হয় নাই, দ্বিতীয় প্রজন্মে যে ইন্টারনেট ব্যবহার শুরু হয়েছে তখন ছিল ই ই, আর তৃতীয় প্রজন্মে দেখা যেত এইচ, আর চতুর্থ প্রজন্মে 4G, আর এখন তো বর্তমানে 5G আছে, এরকম। তার মানে ভিডিও কল, এটা দিয়ে ভিডিও কল করা অসম্ভব, সম্ভবই না, এটা দিয়ে ভিডিও কল করা সম্ভব, কারণ এটার গতি হচ্ছে আপনার 2 Mbps, আর 4G গতি হচ্ছে আপনার 100 Mbps। এই যে ডান, এটা ক্লিয়ার কিনা জানান, তাহলে আমি পরেরটাই যাব। এটা এটা এরকম এমসিকিউ অনেকগুলো আছে, এটা ক্লিয়ার কিনা জানান, তাহলে আমি পরের এমসিকিউতে যাব। দেখি কঠিন কিছু প্রশ্নের উত্তর কারা উত্তর দিতে পারেন। ইলিয়াস সানি ক্লিয়ার, তাজকুল ইসলাম ক্লিয়ার, ওকে। মোকাররম, হাসিবুর, আফরা, এরাও বুঝতে পেরেছেন, মাশাল্লাহ। কলি, সেও বুঝতে পেরেছেন। ওমর ইসলাম ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা তারপরেরটাই যেতে পারি। তারপর আসেন, নিচের কোনটি ওয়্যারলেস ম্যান এর উদাহরণ? ম্যান মানে কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে পুরো শহরে নেটওয়ার্ক কানেকশন দিবে, পুরো শহরে। কতটুকু? 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার, 10 থেকে 50 কিলোমিটার এরিয়ার মধ্যে, পুরো শহরের মধ্যে নেটওয়ার্ক দিবে। ব্লুটুথের গতি কতটুকু? 10 মিটার, এর বেশি হবে না। এটা হচ্ছে প্যান, এটা হচ্ছে প্যানের উদাহরণ, ওয়্যারলেস প্যানের উদাহরণ, প্যান। ওয়াইফাই, এটা 200 থেকে 300 মিটার, 200 থেকে 300 মিটার, তবে এইটা ল্যানের উদাহরণ। স্যাটেলাইট না, এটা ইন্টারনেটের উদাহরণ, এটা হচ্ছে আপনার ওয়াইনের উদাহরণ। আর ওয়াইম্যাক্স, এটা হচ্ছে ম্যানের উদাহরণ। ওয়্যারলেস কেন? তারবিহীন, এই জন্য তারবিহীন ম্যান মানে হচ্ছে ওয়াইম্যাক্স। আমরা জানি কি, ধরেন আপনার পুরা খিলগাঁও অঞ্চল, এই পুরা খিলগাঁও অঞ্চলে অনেক ওয়াইফাই লাইন আছে, সবার বাসায় বাসায় ওয়াইফাই লাইন আছে পুরা খিলগাঁও অঞ্চলে। এর মধ্যে আপনি এটা করলেন কি, একটা ওয়াইম্যাক্স বসায় দিলেন, এখন সবাই নেটওয়ার্ক পায়। তাহলে এই যে এগুলো হচ্ছে ওয়াইফাই, আর এই যে এটা হচ্ছে, যে এটা পুরো এটা হচ্ছে আমাদের একটা ওয়াইম্যাক্স, পুরো শহরে পাবে। আশা করি এটা ক্লিয়ার। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমি পরের এমসিকিউতে যাব। ব্লুটুথ 10 মিটার, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইফাই 200 থেকে 300 মিটার, লোকাল এরিয়া নেটওয়ার্ক। স্যাটেলাইট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইম্যাক্স, এটা হচ্ছে ম্যান, আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে ওয়্যারলেস ম্যানের উদাহরণ কোনটা? ওয়াইম্যাক্স। দেখেন উত্তর কোনটা সেটা কিন্তু আপনারা জানেন, আমি বুঝি যে আপনাদের তো পড়া হয়েছে, টেস্ট পেপার বা 2টা বছর 1.5টা বছর পড়াশোনা করছেন। এটার উত্তর যে এটা হবে সেটা আপনি তো ভালো করেই জানেন, আমিও জানি এটা আপনি জানেন, অধিকাংশ শিক্ষার্থীরাই পারে। কিন্তু কেন এটার উত্তর এইটা, সেইটা জানা হচ্ছে বেশি জরুরি। কেন এইগুলো হলো না, এটাও আপনাকে বুঝতে হবে। আমার কথাটা বুঝতে পারছেন? মানে হচ্ছে প্রশ্নগুলোকে আপনি অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? ওকে।
আমার কমেন্ট কি দেখা যায় না? হ্যাঁ মোহাম্মদ সিফাত, দেখা যায় তো। আচ্ছা স্যার এমসিকিউ কয়টা করাবেন দেখি কতটুকু করানো যায়। কলি আয়াত ক্লিয়ার, তুরফা ক্লিয়ার। তারপর আসেন এবার দেখেন, কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে 4K টিভি উপভোগ করা যায়, মানে হচ্ছে পুরো স্বচ্ছ। আমাদের এইচডি তো 720 হয় তাই না, 768, আর 4K হচ্ছে 4000 কোয়ালিটি পিক্সেল, মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার এরকম। তো আপনাদের বলে দেই মিমো প্রযুক্তির ব্যবহার, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, এটা বললেও হয়। মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট প্লাস রেডিও অ্যাক্সেস টেকনোলজি, রেডিও অ্যাক্সেস টেকনোলজি প্লাস ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, এটা প্লাস 4K ভিডিও। এগুলো হচ্ছে আমাদের পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য, যেটা আসছে 2020 সালের পর, 2020 সালের পরবর্তীতে। হ্যাঁ 4K ভিডিও করা যায় পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন দিয়ে। নিপা উত্তর ভুল দিয়েছেন, প্রসেনজিৎ উত্তর ভুল দিয়েছেন, মহু ইসলাম উত্তর ভুল দিয়েছেন। দেখছেন আপনারা যে ভুল করতেছেন, এটা বুঝতে হবে। হ্যাঁ যারা যারা ডি ছাড়া অন্য কিছু বলছেন তাদের উত্তর ভুল। আচ্ছা দেখি উত্তরগুলো কয়জন পারেন, এগুলো তো গুরুত্বপূর্ণ, সব পরীক্ষা আসছে। ওকে আচ্ছা তারপরে আসি আমরা, এটা দেখেন মাল্টিকাস্ট মোড হতে পারে। তো মাল্টিকাস্ট মোড কিরকম জানেন? মাল্টিকাস্ট মোডটা হচ্ছে এরকম, ধরেন শহীদ স্যার একটা তথ্য পাঠাবে, ধরেন এখানে আছে মোহু, হৃদয়, তারপরে হচ্ছে আপনার শিফাত, আর হচ্ছে আপনার মারুফা, এই হচ্ছে আপনার আছে তারা। তো শহীদ স্যার তথ্যটা সবাইকে না পাঠিয়ে পাঠাইলো মহুকে, শিফাতকে, এই দুজনকে পাঠাইলো, এই দুজনকে পাঠায় নাই। এটা হচ্ছে মাল্টিকাস্ট মোড, ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিকাস্ট মোড, সবাইকে তথ্য পাঠায় নাই। এই মাল্টিকাস্ট মোড সিমপ্লেক্সে হইতে পারে না, এটা হইতে পারে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, অ্যাকর্ডিং টু আইসিটি বুক অনুযায়ী, আমাদের বোর্ড বই অনুযায়ী এটাই দেখছি আমরা। হ্যাঁ মাল্টিকাস্ট মোড হতে পারে আইসিটি, এই মাল্টিকাস্ট মোড হতে পারে কি হাফ ডুপ্লেক্স প্লাস ফুল ডুপ্লেক্স। ওকে তারপরে আসি আমরা, এটা হবে কি 2 আর 3, এটা পারছেন সবাই। এইবার এটা বলেন ম্যাশ টপোলজিতে n সংখ্যক নোটের জন্য মোট তারের সংখ্যা কয়টি হবে? যেমন এক্সাম্পল দেখাই, ধরেন আপনার এরকম 5টা কম্পিউটার আছে, এগুলোকে সবাইকে আপনি যুক্ত করলেন, একটা তার, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, হয় এটা তো আছেই, এটাও আছে, 7টা, 8টা, 9টা, 10টা, কয়টা তার লাগছে টোটাল? 10টা। তো আমাদের সূত্র কি n ইন্টু n মাইনাস 1, মানে 5টা এখানে কম্পিউটার আছে, 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, 5 আর 4, 5 গুণ 4 ডিভাইড বাই 2, তাহলে 4 5 20, 20 এর অর্ধেক 10, 10টি তার। সূত্রটা কি? এই সূত্র n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2। এরকম নিয়ে প্রশ্ন অনেকবার আসছে, এরকম নিয়ে প্রশ্ন অনেকবার আসছে পরীক্ষায়, এটা মুখস্থ করেন, এটা মুখস্থ করেন। সূত্র হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2।
ঠিক আছে, এরকম প্রশ্ন পরীক্ষায় অনেক এসেছে। ওকে, তারপর আসেন রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। এই যে আপনারা লাইভ টেলিকাস্ট হচ্ছে আমাদের এখানে ফেসবুক, আপনারা ক্লাস দেখতে পাচ্ছেন। এই যে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে মানে লাইভ সম্প্রচারে, কোনটা লাইভ সম্প্রচারে, লাইভ সম্প্রচার, এক্ষেত্রে কোন মেথড ব্যবহার করা হয়? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, সিমপ্লেক্স। এটা দেখে কে বলতে পারেন? 8 নাম্বারটা। ওকে, 8-এর উত্তরটা দেখি কে বলতে পারেন, বুঝা বলবেন, উল্টা উল্টা উত্তর দিবেন না। 8-এর সি, এটা বলছে তাজিকুল। ওকে, কানিজ, কানিজ বলতেছে 8-এর অ্যাসিনক্রোনাস, সৃজন বলতেছে অ্যাসিনক্রোনাস, ইলিয়াস বলতেছে বি। একজন ডি বললেই তো হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের 3টা উত্তর পর্যন্ত পাইছি। শোনেন, অ্যাসিনক্রোনাসে বিট বাই বিট তথ্যের আদান প্রদান হয়, এটার গতি কম, এখানে লাইভ সম্প্রচার সম্ভব না। সিনক্রোনাসে ব্লক আকারে তথ্যের আদান প্রদান হয়, ব্লক বাই ব্লক তথ্যের আদান প্রদান করা হয়, এটাও লাইভ সম্প্রচার করা হয় না। লাইভ সম্প্রচার করা হয় হচ্ছে আইসোক্রোনাস প্রযুক্তিতে। আইসোক্রোনাস প্রযুক্তিতে লাইভ সম্প্রচার হয়, রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয় আইসোক্রোনাস মেথড। এটা তো সিমপ্লেক্স না, এটা হবে না। তাহলে আমাদের কি এই 3টা মেথডের মধ্যে আপনার রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয়? আইসোক্রোনাস। বুঝছেন? এখনো অনেক শিখতে হবে পড়াশোনা, আপনাদের অনেকেই পিছিয়ে আছে পড়াশোনায়। ঠিক আছে, উল্টা উল্টা উত্তর দিচ্ছেন, কিন্তু খেয়াল রাখুন, হ্যাঁ উত্তরগুলো খেয়াল রাখুন। আর একটু বোর্ড বইটা পড়বেন, বোর্ড বইটা দিতে আইসিটিতে সেটা পড়বেন, আইসিটি বোর্ড বইটা, তাইলেই দেখবেন এগুলো সব ক্লিয়ার, সব প্রশ্ন ওইখান থেকে হয়। এবার দেখেন, একটি কলেজের আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতাভুক্ত করলেন একটা ল্যাবের মধ্যে। নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের পেঁচানো তার ব্যবহার করলেন। কি তার? পেঁচানো তার, পেঁচানো তার, এরকম পেঁচানো তার ব্যবহার করলেন। উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্কটি কোন ধরনের? একটা ল্যাব, ল্যাবের ভিতর, সেটা কোনটা হবে? পেন, ল্যান, ম্যান, ওয়েন। পুরো বিশ্বব্যাপী হলে ওয়েন হয়, পুরো বিশ্ব বা পুরো বাংলাদেশ শহরের উপরে। একটা শহরের মধ্যে হলে সেটা হয় ম্যান, তাহলে ম্যান হবে না, কারণ ল্যাব তো একটা শহরের ভিতরে না। আর প্যান হচ্ছে একটা রুম, জাস্ট একটা ছোট্ট রুম, ছোট রুম, সর্বোচ্চ 10 মিটার এর মধ্যে। তাহলে এই যে ল্যাবগুলো, ল্যাব নিশ্চয়ই একটা রুমের চেয়ে অনেক বড় হয়, অনেক বিশাল বড় হয়, তার চেয়ে রুমের চেয়ে বড় হয়, বা একটা মানে ভবনের মতো বলা যায়। তাহলে নিশ্চিত এটা হওয়ার সুযোগ নাই, কারণ কম্পিউটার, অনেকগুলো কম্পিউটার তো দেখেন, সেখানে সকল কম্পিউটার, অনেক কম্পিউটার থাকে, 40-50টা কম্পিউটার থাকে, সে 10 মিটারের মধ্যে না, আরো বেশি। তাহলে 100% এটা ল্যান হবে। একটা ভবন হইলে বা একটা একাধিক ভবন হইলে সেটা হচ্ছে ল্যান। যারা যারা ল্যান না বলে অন্য কিছু বলছেন তাদের উত্তর হয় নাই। হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে এটা উত্তর হবে কি? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটা সহজ করে বলি, একদম ছোট পরিসর পেন, তার চেয়ে একটু বড় হইলে ল্যান, তার চেয়ে একটু বড় হইলে ক্যান, তার চাইতেও বড় হইলে ম্যান, আর এর বাইরে হচ্ছে ওয়েন। ঠিক আছে, সবচেয়ে ছোট পরিসরে কি? প্যান, প্যানের চেয়ে ছোট পরিসরে হচ্ছে, প্যানের চেয়ে একটু বড় হচ্ছে ল্যান, ল্যানের চেয়ে বড় ক্যান, ক্যানের চেয়ে বড় ম্যান, ম্যানের থেকে বড় হচ্ছে ওয়েন। এরকম 5টা। এটা 10 মিটার, এটা 1 কিলোমিটার, সর্বোচ্চ 1 কিলোমিটার, আর এটা 1 থেকে 5 কিলোমিটার। এটা একটা শহর, 10 থেকে
50 কিলোমিটার, আর এটা পুরো বিশ্বব্যাপী। তারপর আসেন, ওকে, কিউ নেটওয়ার্কে স্থাপনে ব্যবহৃত কেবলটির বৈশিষ্ট্য কি বলতো, বলেন তো আপনার এটা। কিউ নেটওয়ার্ক স্থাপনে ব্যবহৃত কেবলটির জোড়ায় জোড়ায় পেঁচানো থাকে, জোড়ায় জোড়ায় মোচড়ানো থাকে, তারগুলো থাকে না, সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। সেটা কি? টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল, এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, জোড়ায় জোড়ায় মোচড়ানো থাকে। এতে তারের সংখ্যা মোট 3 জোড়া। না না, ভুল, 3 জোড়া না, 4 জোড়া। এখানে তার থেকে কয় জোড়া? 4 জোড়া। কি কি তার আমি বলি। 4 জোড়া তার হচ্ছে নীল, সবুজ, কমলা, বাদামি, এবং তাদের সাথে কমন তার সাদা থাকে। কমন তার থাকে হচ্ছে সাদা। তো কয় জোড়া তার থাকে? 4 জোড়া তার থাকে। তারপরে 100 মিটার বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না, সত্য কথা, ছোট পরিসরে। ব্যান্ডউইথ 10 এমবিপিএস, হ্যাঁ এটাও রাইট। 10 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত, সর্বোচ্চ 1 জিবিপিএস 10 এমবিপিএস থেকে। তাহলে আমরা বলতে পারবো কি 3 জোড়া তার থাকে টুইস্টেড পেয়ার কেবলে, ভুল তথ্য। 4 জোড়া তার থাকে, হয়তো 4 জোড়া তার থাকে, এবং থাকে কি কি, নীল সাদা, সবুজ সাদা, কমলা সাদা, বাদামি সাদা, এই যেমন 4 জোড়া মানে 8টা তার থাকে। ওকে, এটা কি এটা কি মুখস্থ হয়েছে? এটা ক্লিয়ার কিনা জানান আমাকে, তাহলে আমরা তার পরেরটায় যাব। এগুলো একটু বুঝেন, হ্যাঁ এগুলো একটু বুঝা বললেন, উল্টা পাল্টা উত্তর দিয়ে না, কারণ এগুলো তো পরীক্ষায় আসবে। এগুলো বিগত বছরের পরীক্ষাগুলোতে এসেছে, 23 সাল 24 সালে। আপনাদের সময় এরকম প্রশ্নই আসবে, একটু গুরুত্ব সহকারে ক্লাসটা করবেন। ওকে, প্রীতম সে বলছে ক্লিয়ার, ইলিয়াস ক্লিয়ার, ওকে। আর বুঝা না বুঝা কেউ বলবে না ক্লিয়ার, অবশ্যই বুঝা হইলে তারপরে বলবেন। তারপর আসেন, রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড? আচ্ছা, যখন আমরা এফএম শুনি, এফএম 95.4 ভূত এফএম যখন আমরা শুনি, এখানে কি হবে, ওইখানে তথ্যগুলো সবাই পায়, এ বি সি ডি ই, আমরা সবাই শুনতে পাই। বা টিভিতে খেলা হচ্ছে, টিভিতে তখন আমরা সবাই তথ্য দেখতে পাই। তার মানে এখানে তথ্য যেহেতু আমরা সবাই পাই, সবাই পাই, তাহলে এটা আপনি কি বলবেন? এটাকে আপনি ইউনিকাস বলতে পারবেন না, ইউনিকাস হচ্ছে একজন, আর সবাই পেলে সেটা হচ্ছে ব্রডকাস্ট। আর মাল্টিকাস্ট হচ্ছে একটু আগে দেখাইছিলাম যে সেন্ডার তথ্য পাঠাবে, হয়তো বা দুজনকে পাঠাইলো, এ কে পাঠাইলো, সি কে পাঠাইলো না, ডি কে পাঠাইলো, এরকম, এটা হচ্ছে মাল্টিকাস্ট। তাহলে সবাই তথ্য পেলে সেটা হচ্ছে ব্রডকাস্ট। রেডিও টিভিতে আমরা সবাই তথ্য শুনতে পারি। ক্লিয়ার? ওকে, ইশরাত, মৌ আক্তার, হ্যাঁ ভেরি গুড। তারপর আসেন, এক্স কলেজের আইসিটি শিক্ষক শুধু তার দিয়ে 10টি কম্পিউটার নিয়ে তার ল্যাবে একটি নেটওয়ার্ক তৈরি করলেন তার দিয়ে। কিছুদিন পর একটি কম্পিউটার নষ্ট হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে গেল। একটা নষ্ট হয়েছে, শুধু জাস্ট একটা নষ্ট হয়েছে, সব নষ্ট হয়ে গেছে। একটা এক্সাম্পল দেখেন, কয়টি? 10টি। 10টি তার দিয়ে যুক্ত করছে, জাস্ট একটা নষ্ট হয়েছে। ধরেন সাপোজ এই যে এটা নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, পুরোটা অচল হয়ে গেছে, পুরোটাই অচল। তাহলে এটা কোন ধরনের টপোলজি বলতে পারবেন? এটা এটা কোন ধরনের টপোলজি, যেখানে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়? ওকে,
ভেরি গুড, অনেকেই উত্তর দিয়েছেন রিং টপোলজি হবে। কোন টপোলজি? রিং। যারা যারা স্টার বলেছেন তাদের তো হবে না 100% রিং টপোলজি। আর স্টার টপোলজি হয় কিভাবে? আপনার স্টার টপোলজি চিনেন না? না, স্টার টপোলজি হচ্ছে এই যে এটা হচ্ছে স্টার। একটা কেন্দ্রীয় ডিভাইস থাকবে, এখানে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে, আর এটা হচ্ছে আমাদের রিং টপোলজি। একটার সাথে প্রথম সাথে দ্বিতীয়টা এইভাবে পরস্পর যুক্ত থাকে। এখানে বলছে 10টি কম্পিউটার নিয়ে তার ল্যাবে একটি নেটওয়ার্ক তৈরি করলেন, কি দিয়ে? তার দিয়ে, জাস্ট এমনি নর্মাল তার দিয়ে। এনে বললেন কোনো ডিভাইস দিয়ে, সুইচ বা হাবের কথা বলে নাই। এগুলো বুঝতে হবে, এগুলো বুঝে উত্তর দেন। হ্যাঁ, এটা হচ্ছে রিং টপোলজি। এখানে দেখেন, তাহলে উদ্দীপকের কোন টপোলজি ব্যবহার করা হয়েছে? রিং টপোলজি, রিং। আর ম্যাচ টপোলজি হচ্ছে বাস, একটা মূল তার থাকবে, ব্যাকবোন থাকবে, ব্যাকবোনের সাথে যুক্ত থাকলে সেটা হচ্ছে না এইটা। কারণ দেখেন, যদি আপনি এটা ধরেন, এটা যদি স্টার টপোলজি ধরেন, তাহলে কি একটা নষ্ট হইলে সবগুলো নষ্ট হয়ে যাবে? জীবনও যাবে না, এটা হবে না তাহলে কখনো। এটা যেহেতু আমাদের রিং টপোলজি, এই রিং টপোলজি হওয়ার কারণে একটা নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যাবে। তারপর আসেন এক্স কলেজের আইসিটি শিক্ষক, এটা তো দেখাইলাম। এটা দেখেন, আরে এটা দেখেন এবার একটু, এই যে 10টা কম্পিউটার তার ল্যাবে যুক্ত করছে, এই যে এটা টপোলজি যুক্ত করছে, এটা হচ্ছে আমরা জানি রিং টপোলজি। রিং টপোলজি, তা আমাকে বলেন তো কি দিয়ে কিসে করছে? ল্যাবে। তো ল্যাব একটু আগে দেখাইছি, ল্যাব এটা 10 মিটারের বেশি, 10 মিটারের বেশি, তাই এটা হচ্ছে ল্যান। এটা কোন নেটওয়ার্ক? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, 10 মিটার বেশি হলে কি হবে? এই যে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে দূরত্বের বিবেচনায় এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, কারণ 10 মিটারের বেশি। একটা রুম হইলে, ছোট রূপ পরিসরে, সেটা হচ্ছে প্যান হইতে পারে, প্যান। তার চেয়ে বড় হলে, একটা 10 মিটারের চেয়ে বড় হইলে সর্বোচ্চ 1 কিলোমিটার পর্যন্ত, সেটা হচ্ছে ল্যান। যেমন একটা বিল্ডিং এর মধ্যে বা দুইটা ভবনের মধ্যে, এরকম, সেটা হচ্ছে ল্যানের সাথে সম্পর্কিত। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। বাস টপোলজি হলে একটা নষ্ট হলে সবগুলো নষ্ট হয় না, যেটা নষ্ট হবে শুধু ওইটাই কাজ করবে না, বাকিগুলো কাজ করবে। বুঝতে পারছেন? এই জন্য বাস হবে না এখানে। বুঝেন, ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, ওকে। ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? ব্লুটুথ, এটার সীমানা, সীমানা হচ্ছে মানে এরিয়া হচ্ছে সর্বোচ্চ 10 মিটার, এর বেশি যাবে না, 10 মিটার। সীমানাটা দীর্ঘকার হবে বানানটায়, ওকে। সীমানা হচ্ছে 10 মিটার, এবং এটার সাহায্যে আপনার হচ্ছে এটার গতি, এই ইয়াটা আছে, গতি বা ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.45 গিগাহার্টজ। ব্লুটুথ এর সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, নেটওয়ার্ক তৈরি করা হয়, তার নাম হচ্ছে পিকোনেট। ব্লুটুথের সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হবে, এই যে আপনার আমার মোবাইল থেকে একটা ছবি আমি আপনার মোবাইলে পাঠাবো, তাহলে আমার আর আপনার মোবাইলে একটা কানেকশন হবে না? সেই কানেকশনে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় পিকোনেট। কি বলা হয়? পিকোনেট। তারপরে ব্লুটুথ এর আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড আইইই 802.15। এটা হচ্ছে ব্লুটুথের স্ট্যান্ডার্ড। লাস্টে কত? 15। যদি লাস্টে 11 হয় সেটা হচ্ছে ওয়াইফাই, যদি লাস্টে 16 হয় সেটা হচ্ছে ওয়াইম্যাক্স। এটা মুখস্থ করেন। এখানে বিনা খরচে, বিনা খরচে তথ্যের আদান প্রদান করা যায়, বিনা খরচে তথ্যের আদান প্রদান। আবারও বলছি, বিনা খরচে, মানে কোনো খরচ লাগবে না, বিনা খরচে এক ডিভাইস থেকে কিছু তথ্য আরেকটা ডিভাইসে আদান প্রদান করা যাবে।
আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো ভাইঙা ভাইঙা বুঝতে হবে। হ্যাঁ, কিভাবে উত্তর আসতেছে, কেন উত্তর হচ্ছে, এগুলো একটু ভাইঙা ভাইঙা বোঝার চেষ্টা করেন, এগুলো পরীক্ষায় লাগবে। হ্যাঁ, ওকে। দেখেন, কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল মানে তার দরকার হয়? বাস টপোলজিতে দেখেন কটা তার লাগে? ছড়া কম্পিউটার যুক্ত করলাম, ছড়া তারের বেশি লাগবে না। রিং টপোলজিতে অল্প তার লাগতেছে। স্টার টপোলজিতে আর লাস্টটা দেখেন ম্যাশ টপোলজিতে কটা তার লাগে? ম্যাশে দেখেন সবচেয়ে বেশি তার লাগছে কোনটায়? এটা হচ্ছে বাস, এটা হচ্ছে রিং, এটা হচ্ছে স্টার, এটা হচ্ছে ম্যাশ। 100% ম্যাশ টপোলজিতে বেশি তার লাগে। আর এবং ম্যাশ টপোলজি তারের সংখ্যা বের করার সূত্রটা যেন কি আমাদের? n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। মনে আছে কি? 17A। একজন বলছে 17A মানে বাস টপোলজি। না, বাস টপোলজির খরচ কম, খরচ কম, এটা খরচের বিবেচনায় সবচেয়ে ভালো। এই বিষয়গুলো জানা দরকার আছে আপনাদের, এগুলো তো লাগবে, গুরুত্বপূর্ণ এগুলো। ওকে, তাহলে 17 উত্তর কি হবে? ম্যাশ টপোলজি। তারপরে আসেন, একটি কক্ষে 10টি কম্পিউটার, কয়টি? 10টি। 10টি কম্পিউটার চক্রাকারে পরস্পরের সাথে এমনভাবে যুক্ত আছে যাতে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়, এভাবে আছে 10টি। এরকম একটা নষ্ট হয়ে গেলে পুরো অচল হয়ে যায়, মানে রিং। রিং টপোলজি, ওই টপোলজি হচ্ছে রিং টপোলজি। একই প্রশ্ন দুইবার এসে বলা থাকে। ওকে, হ্যাঁ, মনে হয় দুইবার এসে বলছিল এই প্রশ্নটা। কোন চ্যানেলের ভেতর দিয়ে 4 সেকেন্ডে 32 কেবি ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ কাকে বলে? প্রতি 1 সেকেন্ডে তথ্যের স্থানান্তরের হার, তথ্যের স্থানান্তরের হার, এটাকে বলা হয় ব্যান্ডউইথ। যেমন এখানে বলছে কি 4 সেকেন্ডে কত বিট? 32 কেবি। 4 সেকেন্ডে তথ্য যাচ্ছে হচ্ছে 32 কেবি। সুতরাং 1 সেকেন্ডে 32 ডিভাইডেড বাই 4, এত কেবি। তাহলে আমরা বলতে পারি না প্রতি সেকেন্ডে তথ্যের আদান প্রদান হবে কত? 8 কেবি, 8 কিলোবাইট কেবি পার সেকেন্ড। 8 কেবি মানে কিলোবাইট পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 8 কিলোবাইট তথ্য যাবে। কিভাবে বুঝলাম? একদম সহজ ক্যালকুলেটর। 4 সেকেন্ডে 32 কেবি, 1 সেকেন্ডে 8 কেবি। শুধু বিপিএস দিলে হবে না, বিপিএস হচ্ছে বিট পার সেকেন্ড, এখানে হচ্ছে কিলোবাইট পার সেকেন্ড। অনেকেই তাড়াহুড়া করে এটা উত্তর এটা দিয়ে দিবেন, কারণ তারা হচ্ছে মধ্যম ক্যাটাগরির শিক্ষার্থী, তারা এখনো ট্যালেন্টেড স্টুডেন্ট হইতে পারেন নাই। তাড়াতাড়ি করে এটা দিয়ে চলে দেবেন। 8 সেকেন্ডে 32 কেবি, 4 সেকেন্ডে, তাহলে 8 বিপিএস অনেকে দিয়ে দিবেন। এরা যারা দিবেন তারা হচ্ছে গাদা বা মধ্যম ক্যাটাগরির শিক্ষার্থী। আর যারা এটা বুঝে দিতে পারবেন তারা হচ্ছে ট্যালেন্টেড শিক্ষার্থী। হ্যাঁ, আর এটা জানার জন্য খুব বেশি বুদ্ধিমান হওয়া লাগে না। তারপর আসেন, কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রিপেড প্রথা চালু রয়েছে? আপনাদের আমি প্রথমেই আমি শিখাইছি যে প্রিপেড সিস্টেম বা পেমেন্ট মেথড কোন প্রজন্মে চালু হয়েছে। দেখে কে বলতে পারেন এটা? বলেন তো, কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রিপেড সিস্টেম চালু হয়েছে? ক্লাসের পরে এক্সাম দিবেন, তার ব্যবস্থাও আছে। হ্যাঁ, ক্লাসের পরে এক্সাম দিতে পারবেন। আচ্ছা, আমরা জানি যে
প্রিপেড সিস্টেম, প্রিপেড মানে আগে থেকে টাকা রিচার্জ করতে পারবেন। তারপরে এসএমএস বা এমএমএস, তারপরে ইন্টারনেট প্রযুক্তি চালু, এগুলো সব হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য। হ্যাঁ, দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য, এটা আপনাদের বলেছি আমি, তাই না? এটা উত্তর হবে কি? 21-এর উত্তর হবে বি। ভেরি গুড, ভেরি গুড, অনেকেই পেরেছেন। ইয়েস, উম্মে আরা, তার উত্তরও সঠিক। হ্যাঁ, জুবাইদা, ইলিয়াস, আহনাব, ইয়াসি, সবাই পারছেন। এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ কোনটি? এইচডি ভিডিও, শুনেন, মোবাইল ফোনের ভয়েস এর জন্য লাগবে হচ্ছে 0.5 Mbps। আর নর্মাল ভিডিও কলের জন্য লাগবে 1 Mbps। আর এইচডি ভিডিও কল এর জন্য লাগবে হচ্ছে 4 Mbps। ঠিক আছে, তাহলে এইচডি করার জন্য কত লাগবে? 4 Mbps লাগবে, এইচডির জন্য 4। এইচডির জন্য কত লাগবে? 4 Mbps লাগবে। আচ্ছা, তাহলে ভিডিও কলের জন্য কত লাগবে? 1 Mbps। আর এইচডি ভিডিও কলের জন্য 4 Mbps। যারা যারা এটা বলছেন ভুল, এটা উত্তর হবে 4 Mbps। এটা অ্যান্সার। আপনারা ডেটা কমিউনিকেশন অধ্যায়ের একটা বই, একটা চার্ট দেওয়া আছে, ভাবে দেখবেন, এর একটা চার্ট দেওয়া আছে যে ফোন কলের ভিপি ভয়েস কত হবে ফোন কলের জন্য, তারপর হচ্ছে ভিডিও কলের জন্য, এইচডি ভিডিও কলের জন্য, এভাবে দেওয়া আছে। ওইটা একটু দেখবেন, হ্যাঁ একটু দেখবেন, কষ্ট করে মেইন বইটা খুলবেন, খুলে দেখবেন দ্বিতীয় পৃষ্ঠায় আছে। ওকে, দেখছেন কিভাবে আপনার উত্তর ভুল করেন? তাড়াতাড়ি কেউ সহ্য হবে না, সবাই এটা দিয়ে দিবে, কিন্তু এটা তো বলছে এইচডি ভিডিও, তার মানে এটা উত্তর রাইট। এটা হবে না, এটা হচ্ছে শুধু ভিডিও, আর এইচডি ভিডিও হচ্ছে 4 Mbps। কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটি? শুনেন, আমাদের ডেটা সঞ্চালনের মোড আছে অনেকগুলাই, প্রোভাইড দিক বিবেচনায় প্রাপকের সংখ্যার ভিত্তিতে। এর মধ্যে কিবোর্ড, মাউস, জয়স্টিক মানে গেমস খেলার একটা কন্ট্রোলার, গেমস খেলার কন্ট্রোল, এগুলো থেকে কম্পিউটারে তথ্য আসবে, কিন্তু এখান থেকে কম্পিউটার থেকে এখানে তথ্য যাইতে পারবে না, কম্পিউটার থেকে এখানে তথ্য যাইতে পারবে না, এখান থেকে মাউস থেকে তথ্য যাইতে পারবে না, আবার কম্পিউটার থেকে জয়স্টিকে তথ্য যাইতে পারবে না, শুধু আসবে, যাইতে পারবে না। অর্থাৎ সেন্ডার থেকে তথ্য রিসিভারে আসবে, রিসিভার তথ্য পাঠাতে পারবে না, তাহলে সেগুলো হচ্ছে সিমপ্লেক্স। এটা মনে রাখেন, কিবোর্ড, মাউস, জয়স্টিক এগুলো হচ্ছে সিমপ্লেক্সের উদাহরণ। মুখস্থ হইলে বলেন, আমি নেক্সট এমসিকিউতে যাব, কারণ এখানে আপনাদের আমি শিখাইতে আসছি, একটা ক্লাসের মধ্যে দ্বিতীয়টা শেষ করব, এজন্য যতভাবে হইতে পারে প্রশ্ন সব ক্লিয়ার করে তারপরে যাচ্ছি। এর উত্তর হবে সিমপ্লেক্স। আচ্ছা, ভেরি গুড। তারপরে আসি 10 বেস 5 নিচের কোনটি? এখন হচ্ছে আমরা একটু জানি যে কোএক্সিয়াল যে কেবল আছে, এইটা আপনার দুই ধরনের হইতে পারে, এটা হইতে পারে দুই ধরনের। একটা হচ্ছে থিন নেট, একটা হচ্ছে থিকনেট। থিকনেট এটা হচ্ছে পাতলা এবং নমনীয় তারটা। আর এই থিকনেটে ভারী আর নন ফ্লেক্সিবল।
থিননেটের গতি হচ্ছে সর্বোচ্চ যাবে মানে এরিয়া হচ্ছে 185 মিটার, আর থিকনেট 500 মিটার পর্যন্ত যাবে। ঠিক আছে, থিননেটকে বলা হয় 10^2, থিকনেটকে বলা হয় 10^5। এটা চাইতে এটা গতি বেশি হয়। ঠিক আছে, এ হচ্ছে আমাদের কোএক্সাল কেবলের বৈশিষ্ট্য। এবং এই কোএক্সাল কেবল ব্যবহার করা হয় কোথায় জানেন? কেবল টিভি নেটওয়ার্কে। কেবল টিভি নেটওয়ার্ক, আমাদের ডিশের লাইন ব্যবহার করি না আমরা অনেকে, ডিশের লাইন নেটওয়ার্ক, ডিশের লাইন, যেটা ডিশের লাইন, ওইখানে ব্যবহার করা হয়। আবার বিজ্ঞানী গবেষণার কাজেও ব্যবহার করা হয়, অনেক সময় গবেষণা ল্যাবে ব্যবহার করা হয়, গবেষণা ল্যাবে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, কেবল টিভি নেটওয়ার্কে মানে ডিশের লাইনে, আর এই ডিশের লাইনে কেবল টিভি নেটওয়ার্ক গবেষণা ল্যাবে ব্যবহার করা হয়। কোএক্সাল কেবল দুই ধরনের, থিননেট, থিকনেট। থিননেট হচ্ছে পাতলা এবং নমনীয়, থিকনেট ভারী এবং নন ফ্লেক্সিবল। থিননেটের আয়তন 185 মিটার, থিকনেট 500 মিটার, 10^2, 10^5। ক্লিয়ার? একসাথে কিন্তু প্রায় 7-8 টাইম সিকিউ শিখাই দিতেছি একসাথে, যেন কোনোভাবেই না আটকাইতে পারে আপনাকে। ঠিক আছে, তবে খুব কম টিচারই আপনাকে এইভাবে ভেঙে প্রত্যেকটা বিষয় দেখাবে, খুব কম শিক্ষকই। ঠিক আছে, তারপরে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি। স্যার আপনাদের কি অ্যাডমিশন ব্যাচ আছে? পরে ক্লাসের পরে কথা বলি। ঠিক আছে, ক্লাসের পরে কথা বলি। ওকে, এই বিষয় নিয়ে ওকে, তারপর আসি। সিঙ্গেল এসএমএস এর মোড কোনটি? সিঙ্গেল এসএমএস, ধরেন শহীদ স্যার একটা এসএমএস চুপিসারে আসমাকে পাঠিয়েছে। শুধু এসএমএসটা শহীদ স্যার কাকে পাঠিয়েছে? শুধু আসমাকে, আর কাউকে পাঠায় নাই। কজনকে পাঠাইছে? একজন। এটা হচ্ছে আমাদের এই ইউনিকাস্ট, একজন। আর যদি শহীদ স্যার আসমাকে না পাঠাইয়া সবাইকে পাঠাইতো, এ বি সি ডি ই, তাহলে সেটা হইতো ব্রডকাস্ট। আর একাধিক ব্যক্তিকে পাঠাইলো, ধরেন আপনার পাঠাইছে শুধু এ কে, সি কে, ই কে, বি আর ডি কে পাঠায় নাই, তখন সেটা হইতো মাল্টিকাস্ট। ক্লিয়ার? এইগুলো যেভাবে আসুক, যদি ভুল করেছেন খবর আছে কিন্তু, এএমসিকিউ গুলো যেন ভুল না হয়। সিঙ্গেল এসএমএস মানে একজনকে একটা মেসেজ পাঠাইছি, সবাইকে না, সেটা হচ্ছে ইউনিকাস্ট। ভেরি গুড। তারবিন, সামিহা, হ্যাঁ, প্রসেনজিৎ বিএম, তাদের উত্তর রাইট হয়েছে। ভেরি গুড। সানজুর রহমান, ওকে, মারুফা, মুমিয়ারা, ভেরি গুড। তারপরে আসি, কোনটি প্রোটোকল কনভার্টার? এইটা অনেকে বলতে পারবেন না, বলেন তো কোনটাকে প্রোটোকল কনভার্টার বলা হয়? আচ্ছা, প্রোটোকল কনভার্টার হচ্ছে ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করে। ঠিক আছে, ভিন্নধর্মী নেটওয়ার্ককে সংযুক্ত করে, সেটা হচ্ছে প্রোটোকল কনভার্টার। এটা অনেকেই ভুলে যায়, এটা অনেকেই ভুলে যায়। এই যে একজন বলছে রাউটার। আচ্ছা, আমরা একটু মনে রাখি, ভিন্নধর্মী প্রোটোকলকে সংযুক্ত করে। সাপোজ আপনার ভিন্নধর্মী নেটওয়ার্ক, যেমন হচ্ছে সানজু এবং মোকাররম, এরা দুজন ভিন্নধর্মী, তাদেরকে, একজন ছেলে একজন মেয়ে, তাদেরকে সংযুক্ত করে হচ্ছে, সেটার নাম হচ্ছে গেটওয়ে। এটাকে বলা হয় প্রোটোকল কনভার্টার। ক্লিয়ার? এটাকে কি বলা হয়? গেটওয়ে। এটাকে বলা হয় প্রোটোকল কনভার্টার। এটা কি ভিন্ন নেটওয়ার্ককে, ভিন্নধর্মী প্রোটোকলকে সংযুক্ত করে। আর আরেকটা আছে হচ্ছে, ধরেন আপনার দুজনকে একই সাথে দুজনকে সংযুক্ত করলো যারা একই ধর্ম বিশিষ্ট,
যেমন হচ্ছে উম্মে আরা এবং তার সাথে মনে করেন আলিফা, উম্মে আরা আলিফা, দুজনই মেয়ে, তাদেরকে সংযুক্ত করছে, মানে কানেকশন, এই দুজনকে কি করছে, কানেকশন করছে একই রকম, একই ধরনের, একই ধর্মী নেটওয়ার্কে সংযুক্ত করছে, সেইটা হচ্ছে রাউটার। আর ভুল হইবে তো, এটা ভিন্ন ধর্মী প্রোটোকলকে সংযুক্ত করে, সেটা হচ্ছে গেটওয়ে, আর একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে সংযুক্ত করে, সেটা হচ্ছে রাউটার। তাহলে এটা বলেন কোনটি প্রোটোকল কনভার্টার, কোনটা হবে? প্রোটোকল কনভার্টার হচ্ছে গেটওয়ে, এটা হচ্ছে ভিন্ন ধর্মী নেটওয়ার্ক সংযুক্ত করে, আর রাউটার হচ্ছে একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে, একই প্রোটোকলভুক্ত নেটওয়ার্কে সংযুক্ত করে রাউটার। ক্লিয়ার? তাও মনে রাখেন, অন্তত পক্ষে উদাহরণটা দিচ্ছি যেন একটু মনে রাখতে পারেন, ঠিক আছে? ওকে, সানজুর রহমান উত্তর বলে দিয়েছেন, ভেরি গুড। এক্স কি স্যার? আচ্ছা, এক্স দ্বারা বুঝছে প্রাক্তনকে বোঝানো হয়, আর এখানে সুইচ এবং হাব এগুলোকে যুক্ত করে হচ্ছে স্টার টপোলজিকে সংযুক্ত করে। হ্যাঁ, এই দুইটা হচ্ছে স্টার টপোলজিকে সংযুক্ত করে। ওকে, তারপর আসেন, খুশির নতুন মোবাইলটি দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে, সে এর মাধ্যমে 4K সমর্থিত টিভি প্রোগ্রাম উপভোগ করে। এটা কোন প্রজন্মের মোবাইল ফোন, এটা আপনারা বলেন। আমি এটা অলরেডি বলে দিচ্ছি, 4K, WWWW, রেডিও অ্যাক্সেস টেকনোলজি, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, এটা কোন প্রজন্মের মোবাইল ফোন, এটা আপনারা বলেন। এটা হচ্ছে ফিফথ, পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন, এটা হচ্ছে পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন, এটা তো বলাই লাগছে, বলতেই পারবেন। তারপর আসেন, তারপর বলছে কি প্রশ্নটা, এটাই প্রশ্ন, এই যে বলছে এই যে পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন, ফিফথ, উক্ত প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য হচ্ছে কি কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, মানে WWWW, রাইট। রেডিও অ্যাক্সেস টেকনোলজি, রাইট। মাল্টিপল ইনপুট, একসাথে অনেকগুলো ইনপুট দেওয়া যায়। মাল্টিপল আউটপুট, মানে মিমো প্রযুক্তি, মিমো, এটাও রাইট। তাহলে আমরা বলবো কি, উক্ত প্রজন্মের মোবাইল ফোনে, প্রজন্মের, এটা হবে প্রজন্মের, হ্যাঁ, প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য সবগুলো। ক্লিয়ার? তাছাড়া আরো বলবেন 4K ভিডিও করা যায়, তাহলে মনে থাকলে হবে। সৃজনশীল আসলে সিকিউতে দেখতে পারবেন যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, রেডিও অ্যাক্সেস টেকনোলজি, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, 4K ভিডিও করা যায়, এমন ধরনের প্রজন্মকে বলা হয় ফিফথ জেনারেশন বা 5G। এগুলো দিয়া সৃজনশীল লিখবেন, সৃজনশীল প্রশ্নগুলো বড় করবেন, এই হচ্ছে টেকনিক। স্টুডেন্টরা তো যারা ব্রিলিয়ান্ট, তারা একটা দিয়ে 10টা কাজ করতে পারে। তারপর আসেন, ম্যাশ টপোলজিতে 12টি নোটের জন্য মোট কতটি তার লাগবে? এবার একটু দেখেন, কয়টা নোট? 12টা। আমরা সূত্রটা জানি কি? আমরা জানি ম্যাশ টপোলজির সূত্রটা হচ্ছে তারের সংখ্যা বের করার n ইন্টু n-1 ডিভাইড বাই 2। n হচ্ছে 12, তাহলে 12 ইন্টু 12 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আপনি করতে পারেন 12 থেকে 1 বিয়োগ করলে 11, 12 গুণ 11 ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে ভাগ করে দেন 6, 6 11 66টি। আপনার কাজ না এটা, এটা কাজ হচ্ছে সূত্রটা আপনি মুখস্থ রাখবেন, এই সূত্রটা মুখস্থ করা আপনার কাজ, আর বাকিটা করবে ক্যালকুলেটর, বাকিটা ক্যালকুলেটর করে দিবে, আপনার কাজ না। হ্যাঁ, ভেরি গুড। সানজুর রহমান উত্তর দিয়েছেন। বাকিদের কি খবর, তারা কি পারছেন? 66। ও ওয়াহিদুল্লাহ লিফাত এ উত্তর দিয়েছেন,
মৌ আক্তার 31 ডি, ভেরি গুড। আনিসুর রহমান বলছে ডি, তুরফা বলছেন ডি। আচ্ছা, আপনাদের একটা পরীক্ষা নিব ক্লাসের পরে, দেখবো কি অবস্থা। জনাব রাজির একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। তার অফিসে 15 এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয়। কত এমবিপিএস? 15 এমবিপিএস। তাহলে তো সে এইচডি ভিডিও কথা বলবে, তাই না? এইচডি ভিডিও কথা বলতে পারবে, কারণ ভিডিও কল কথা বলা যায় 1 এমবিপিএস হইলে, আর এইচডি ভিডিওতে কথা বলা যাবে 4 এমবিপিএস এর উপরে হইলে। কত 4 এমবিপিএস মিনিমাম লাগবে? এইচডি ভিডিওর জন্য 4 এমবিপিএস লাগে। ওকে, আমরা দেখি প্রশ্নটা কি আছে। উদ্দীপক অনুসারে জনাব রাজিন কোন সার্ভিসটি ব্যবহার করতে পারবেন? পক্ষে সম্ভব। স্ট্রিমিং মুভি এটা করতে পারবেন, 1 এমবি হইলেও পারবেন। স্ট্রিমিং এইচডি মুভি, ভিডিও কনফারেন্সিং এইচডি। এই যে তিনি এইচডি তে ভিডিও কনফারেন্সিং করতে পারবেন, এটা হচ্ছে তিনি পারবেন। ভিডিও কনফারেন্সিং এইচডি তে তিনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, এরপর আসেন উদ্দীপকের ইন্টারনেট সংযোগের জন্য যে মাধ্যমটি ব্যবহার করা হয় ভিডিও কনফারেন্সিং করার জন্য। ভিডিও কনফারেন্সিং করার জন্য কোএক্সিয়াল কেবল না, কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয় হচ্ছে, একটু আগে বলছি, এই যে আপনার ডিশের লাইনে। ডিশের লাইন মানে কেবল টিভি নেটওয়ার্কে। কোথায়? কেবল টিভি নেটওয়ার্ক আর গবেষণায়। তাহলে এটা হবে না। টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, এটা হচ্ছে অত্যন্ত দ্রুত গতি হলে পাওয়া যাবে। এটা এটা অত্যন্ত দ্রুত, এটা স্বল্প জায়গায় হলে। তো এখানে আমার যেহেতু একাধিক উত্তর নেওয়া লাগবে, এই দুইটা নেওয়া ভালো হবে, এটা নেওয়া যাবে না। কারণ কোএক্সিয়াল কেবল, ডিশের লাইন মানে কেবল টিভি নেটওয়ার্কে এবং গবেষণার ল্যাবে ব্যবহার করা হয়। তাহলে এই দুইটা হচ্ছে রাইট হবে কি 2 ও 3। উত্তর হবে কি 2 এবং 3। এটা কি ক্লিয়ার কিনা জানুন। বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ গুলো একটু ঝামেলা করে, ঠিক আছে? বহুপদী সমাপ্তি সূচক গুলো একটু ঝামেলা করে বেশি। আচ্ছা, তারপর আসি, নিচের কোনটি সিমপ্লেক্স মোডের উদাহরণ? আপনাদের শেখাইছি আমি, এটা এটা আপনারা বলেন। আমি একটু আগেই বলছি সিমপ্লেক্স মোড কি? তথ্য শুধু যাবে কিন্তু কোনো তথ্য ব্যাক আসবে না, মানে একমুখী কমিউনিকেশন। বলে তো কি হবে এটা? এটা পারবেন আপনারা, কারণ এটা আমি আগেও বলছি। এখানে হচ্ছে জয়স্টিক, কিবোর্ড আর মাউস, এগুলো হচ্ছে আমাদের সিমপ্লেক্স মোডের উদাহরণ। সিমপ্লেক্স। ক্লাউড কম্পিউটিং কোন ধরনের সুবিধা প্রদান করে? ক্লাউড কম্পিউটিং 4 ধরনের সুবিধা আছে, 4। একটা হচ্ছে নেটওয়ার্ক ভিত্তিক, একটা হচ্ছে স্টোরেজ, একটা হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক, প্ল্যাটফর্ম, এবং আরেকটা আছে হচ্ছে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত। হ্যাঁ, অবকাঠামো। অবকাঠামো এই 4 ধরনের মধ্যে এটা নেটওয়ার্ক হচ্ছে নেটওয়ার্ক অ্যাজ এ সার্ভিস, আর এটা হচ্ছে স্টোরেজ অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাজ এ সার্ভিস। তাহলে কোনটা নাই? তাহলে আমাদের KaaS এটা নাই, এটা রাইট, এটা রাইট। 1 ও 3, ঠিক আছে? এটা কি ক্লিয়ার? ক্লাউড কম্পিউটিং কাকে বলে? এটা অনলাইন ভিত্তিক একটা সেবা
কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটিং চাহিদা পূরণ করে। এখানে কোনো নিজস্ব হার্ডওয়্যার সফটওয়্যারের প্রয়োজন হয় না। ঠিক আছে? ওকে, আচ্ছা, হৃদয় বলছে ক্লিয়ার। তাহলে এটা হবে কি, সফটওয়্যার এস এ সার্ভিস। ওই যে সফটওয়্যার হচ্ছে স্টোরেজ, আমাদের সফটওয়্যার হার্ডওয়্যার প্রয়োজন হয় না। ক্লাউড কম্পিউটিং 4 ধরনের সেবা দেয়, নেটওয়ার্ক ভিত্তিক, প্ল্যাটফর্ম ভিত্তিক, ইনফ্রাস্ট্রাকচার, এরকম 4 ধরনের সেবা দেয়, কিন্তু কেএএস নাই। কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল ব্যবহার হয়? কেবল কেবল ব্যবহৃত হয় কোনটা বেশি? এটা একটু আগে বলছি, একই প্রশ্ন বারবার আসছে। এটা হচ্ছে ম্যাশ টপোলজিতে খরচ বেশি, তার বেশি লাগে, এই জন্য খরচ একটু বেশি হয়। ম্যাশ টপোলজিতে কি হয়? খরচ একটু বেশি হয়। একই প্রশ্ন 2বার আসছে। মডেমের কাজ হলো, মডেমের কাজ কি? মডেম ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে, অ্যানালগ সংকেতকে ডিজিটালে রূপান্তর করে। এই যে এটা হচ্ছে অ্যানালগ সংকেত, এটা মডেমের কাজ হচ্ছে অ্যানালগ আর ডিজিটাল সংকেত, এই দুটার মধ্যে কি করা? রূপান্তর করা, রূপান্তর করে, পরিবর্তন করে। এই হচ্ছে অ্যানালগ সংকেত, হচ্ছে এরকম, এই এরকম অ্যানালগ সংকেত, আর ডিজিটাল সংকেত হচ্ছে এরকম, এরকম। এই দুটার মধ্যে রূপান্তর করে। এর কাজ হচ্ছে ডেটা পাঠানো, ডেটা গ্রহণ, কিন্তু ডেটা সংরক্ষণ করা মডেমের কাজ নয়। মডিউলেশন, ডিমডিউলেশন, মডিউলেশন ডিমডিউলেশনের কাজ করে হচ্ছে মডেম। এটার কাজ ডেটা পাঠানো, ডেটা গ্রহণ, সংরক্ষণ করা, ডেটা মডেমের কাজ নয়। ক্লিয়ার? তাহলে এটা উত্তর কি হবে? 1 ও 3। এটা উত্তর হবে 1 ও 3। তারপর আসেন, ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি? এটা দেখি কে বলতে পারেন। এটা একটু ঠান্ডা মাথায় বলেন তো দেখি, ডেটা কমিউনিকেশনের কয়টা আছে আমাদের মাধ্যম? ডেটা কমিউনিকেশনের মাধ্যম কয়টি? তারযুক্ত মাধ্যম, তারবিহীন মাধ্যম, এই 2 ধরনের মাধ্যম আছে। টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। তারবিহীন ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, রেডিও, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। তাহলে এই 2টা ডেটা কমিউনিকেশন প্রধান মাধ্যম কি কি? এই 2টা মাধ্যম, তারযুক্ত একটা, তারবিহীন মাধ্যম। তারপর আসেন, মাহি তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক ধরনের নতুন সার্ভিস গ্রহণ করেছে। কি সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট হয়, উচ্চ গতি সম্পন্ন এবং ইন্টারনেটের সুবিধা পায়। সার্ভিস পায় কি? সার্ভিস গ্রহণ করছে যেটা অনলাইন ভিত্তিক, মানে সে অনলাইন থেকে সেবা নিচ্ছে, অনলাইন ভিত্তিক সেবা নিচ্ছে, যেখানে সুবিধাগুলো কি? স্বয়ংক্রিয়ভাবে তথ্য আপডেট হয়, তথ্য আপডেট হয় স্বয়ংক্রিয়ভাবে, এবং উচ্চ গতি সম্পন্ন, হাই স্পিড। তার মানে অনলাইন ভিত্তিক যে সেবা, তার নাম হচ্ছে ক্লাউড কম্পিউটিং। অনলাইন ভিত্তিক সেবার নাম দ্বিতীয় অধ্যায় দেখলেই বুঝবেন সেটা ক্লাউড কম্পিউটিং। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। ক্লাউড কম্পিউটিং হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। উদ্দীপকের সার্ভিসটির নাম কি? ক্লাউড কম্পিউটিং। এরপর আসেন, আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করে কোনটি? আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে কোনটি কাজ করে? আবহাওয়া, আমাদের পৃথিবী, পৃথিবীর বাইরে একটা স্যাটেলাইট আছে, পৃথিবী থেকে আপনার এই স্যাটেলাইটের দূরত্ব হচ্ছে 36,000 কিলোমিটার। এটা সারাক্ষণ ঘুরে বিভিন্ন তথ্য দিতে থাকে, আমাদের বিভিন্ন জায়গা থেকে তথ্য দেয়। আমরা ওই যে চ্যানেলগুলো খবর দেয় না, চ্যানেলগুলো, চ্যানেল, এই চ্যানেলের খবর, বিভিন্ন গুরুত্বপূর্ণ ছবি, আবহাওয়ার পূর্বাভাস, ইন্টারনেট,
এগুলো কাজ করতে পারি হচ্ছে এই স্যাটেলাইটের সাহায্যে। কিসের মাধ্যমে? স্যাটেলাইটের সাহায্যে। এটা মুখস্থ করেন, এটা এমসিকিউতে আসতে পারে। হ্যাঁ, এটা মুখস্থ করেন, এটা মুখস্থ করেন। ওকে, এটা হচ্ছে রেডিও ওয়েভ না, এটা স্যাটেলাইট। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ হচ্ছে স্যাটেলাইট। এখন বলেন স্যার এটা কোথায় পাইছেন আপনি? রেডিও ওয়েভ তো হয়, এটা আপনি মেইন বই দেখবেন, আপনার বোর্ড বই, বোর্ড বই আছে না, ওইখান থেকে পড়বেন, দেখবেন দেওয়া আছে এগুলো। এগুলো একদম লাইন থেকে তুলে দিচ্ছে, হুবহুব লাইন থেকে তুলে দিচ্ছে। এগুলো সব প্রশ্ন আসছে 23 সালে 24 সালে। উদ্দীপকের ট্রান্সমিশন মোড কোনটি? এ তথ্য পাঠাইছে বি এর কাছে, এ পাঠাইছে সি এর কাছে, এ পাঠাইছে ডি এর কাছে। এটা বলেন তো এটা কোন মোড? কোন মোড মানে সবাইকে তথ্য পাঠাইছে, এখানে সবাইকে, সবাইকে তথ্য পাঠাইছে। যেমন আপনারা এখন সবাই আমার ক্লাসটা লাইভ করতে পারেন ফ্রিতে, এরকম। ইউনিকাস্ট একজন, মাল্টিকাস্ট একাধিক, তবে সবাই না। ফুল ডুপ্লেক্স তাও না, এটা হচ্ছে ব্রডকাস্ট। সবাই পেলে সেটা হচ্ছে ব্রডকাস্ট। এটা কোন মোড? ব্রডকাস্ট মোড। আচ্ছা, এটা কি হবে উত্তর? এটা হবে ব্রডকাস্ট। ইজি ছিল। তারপর আসেন, তাহলে উদ্দীপকের টপোলজি হিসাবে কাজ করবে কখন? এটা টপোলজি হিসাবে কাজ করবে কখন? যদি আপনি চিন্তা করেন এ হচ্ছে হাব, মানে এরকম, এ হচ্ছে হাব, তার 3টা কম্পিউটার, বি সি ডি, এটা হইতে পারে, এটা একটা নেটওয়ার্ক হইতে পারে, স্টার টপোলজি হইতে পারে। নোটগুলোকে আন্তঃসংযোগ করলে, ওকে, তার মানে হচ্ছে এরকম, সবাইকে সবার সাথে সংযুক্ত করলেন, এটা হবে ম্যাশ টপোলজি। সি কে বিচ্ছিন্ন করলে, সি কে বাদ দিয়ে দিলে, তাহলে কোনো ছেড়ে কোনো টপোলজি হয় না। নোটগুলোকে আন্তঃসংযোগ করলেও ম্যাশ টপোলজি হয়, মানে চারটা কম্পিউটার সবাইকে সবার সাথে সংযুক্ত করলাম, সেটা হবে ম্যাশ টপোলজি। আর এ কে হাফ চিন্তা করলে সেটা হবে স্টার টপোলজি। কিন্তু সি কে বিচ্ছিন্ন করবেন, মানে এ বি সি একসাথে থাকবে, এ বি ডি একসাথে থাকবে, সি আলাদা থাকবে, তাহলে সেটা কোনো নেটওয়ার্ক হবে না। তাহলে 1 ও 2 হয়। কথাটা বোঝার চেষ্টা করেন। এই যে 3টা এ বি সি তথ্য পাঠাইছে, এখন সবাইকে যদি সবার সাথে কানেকশন করে দেন আপনি, তাহলে সেটা হচ্ছে ম্যাশ টপোলজি হয়ে যাবে। কিন্তু সি কে যদি বাদ দেন, তাহলে কোনো টপোলজি হয় না। আর এ কে হাফ চিন্তা করলে স্টার টপোলজি হয়। ঠিক আছে, তাহলে এটা উত্তর হচ্ছে এ কে হাফ চিন্তা করবেন আর নোটগুলো আন্তঃসংযোগ করবেন, সি বিচ্ছিন্ন করলে কোনো নেটওয়ার্ক হবে না, টপোলজি হয় না। এবার আসেন, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা কোনটি? সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মোট 3টা, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস। সিনক্রোনাসের সুবিধাগুলো হচ্ছে বিরতিহীন তথ্য আদান প্রদান। এখানে বিরতিহীন তথ্য ডেটা ট্রান্সমিশন, ও এটা তো দেওয়াই আছে, এটা বিরতিহীন। রিয়েল টাইম ট্রান্সমিশন, সেটা আইসোক্রোনাস। আইসোক্রোনাস। প্রাইমারি স্টোরেজের প্রয়োজন নেই, যখন খুশি ডেটা প্রেরণ করা যায় না। এই দুইটা হচ্ছে আবার অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্য। তাহলে আপনি বলেন তো এটা উত্তর কি হবে? সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কোনটি? তাহলে এটাই হয়, বিরতিহীন একটা ট্রান্সমিশন। সেন্ডার থেকে তথ্য রিসিভারের কাছে যাবে সিনক্রোনাস পদ্ধতিতে ব্লক আকারে, একটা ব্লক বাই ব্লক, বিরতিহীন, বা বলা যায় সমান বিরতিতে তথ্য যায়। এর উত্তর হবে কি? বিরতিহীন একটা ট্রান্সমিশন হচ্ছে সিনক্রোনাস। দক্ষতা বেশি কার? দক্ষতা বেশি হচ্ছে সিনক্রোনাসের। সিনক্রোনাসের দক্ষতা 95.24, অ্যাসিনক্রোনাসের দক্ষতা 72.73। সব সময়ের জন্য, এটা সব সময়, ঠিক আছে। আর 95.24, সিনক্রোনাসের দক্ষতা বেশি। ওকে, তারপর আসেন, ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর? ফোনটির না, এটা কোনটি? হ্যাঁ, কোনটির উপর? আপনি যদি অপটিক্যাল ফাইবার ব্যবহার করেন তখন এক ধরনের ব্যান্ডউইথ, আপনি যদি টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করেন তখন এক ধরনের ব্যান্ডউইথ। তাই এটা উত্তর হবে কি? মাধ্যমের উপর। কোন মাধ্যম, আপনি কোন মাধ্যম ব্যবহার করবেন?
আপনার মাধ্যমটা কি হবে সেটার উপর ডিপেন্ড করে আপনার গতি কেমন হবে। গতি, এর ক্ষেত্রে গতি হবে বেশি, এর ক্ষেত্রে গতি হবে একটু কম। তাহলে মাধ্যমের উপর আপনার ব্যান্ডউইথের গতি নির্ভর করে, মাধ্যম, ঠিক আছে। ওকে, তারপর আমরা আসি, তাহলে উত্তর হবে কি মাধ্যম। তারপর আসেন, এটা একটু আশা পড়ছে অন্য এই 3 অধ্যায় টপিক্স থেকে, এটা এখানে আশা পড়ছে, যদি এটা বুঝাই দেই, যেটা হচ্ছে আমাদের 5টি সূত্র হচ্ছে কাউন্টারের ক্ষেত্রে, সূত্র হচ্ছে 2 পাওয়ার n। 2 পাওয়ার n মানে কত? 2 পাওয়ার n হচ্ছে 2 পাওয়ার 5 মানে হচ্ছে n, সূত্র হচ্ছে 32টি, মানে হচ্ছে 0 থেকে 31। এটা সূত্র হচ্ছে 2 পাওয়ার n - 1। এটা অন্য অধ্যায় থেকে আশা পড়ছে, এটা পরে দেখাবো, এখন না। চ্যাটিং ও গ্রুপ এসএমএস, এই যে আপনারা অনেক আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত আছেন না, পেইড গ্রুপে, এই যে গ্রুপ এসএমএস বা চ্যাটিং করা, সেগুলো সব হচ্ছে মাল্টিকাস্ট মোড, কারণ এখানে একাধিক ব্যক্তি থাকে, একাধিক ব্যক্তি থাকে এবং নির্দিষ্ট, সবাই না, নির্দিষ্ট, ঠিক আছে। যারা আমাদের কোর্সে টাকা দিয়ে ভর্তি হয়েছে তারা। আর ইনবক্সে কথা বলেন সেটা হচ্ছে ইউনিকাস্ট, আপনি যদি কারোর সাথে ইনবক্সে কথা বলেন সেটা হচ্ছে ইউনিকাস্ট, কিন্তু আপনি গ্রুপে কথা বলেন, গ্রুপ এসএমএস দেন, সেটা হচ্ছে মাল্টিকাস্ট। গ্রুপ এসএমএস করার প্রদান করলে কি হয়, গ্রুপে এসএমএস দিবেন মাল্টিকাস্ট, ইনবক্সে কথা বলবেন ইউনিকাস্ট। মিমি মিনি সে বলছে ঠিক, ভেরি গুড। ওয়াহিদুল্লাহ লিফাত সেও ঠিক মতো উত্তর বলতে হচ্ছে, গৌতম বর্মন সেও পেরেছেন, ভেরি গুড। আপনারা আসেন, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার শুরু হয় কোন প্রজন্মে? ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট মানে হচ্ছে আই, প্রোটোকল মানে হচ্ছে পি, আইপি, আইপি ডেটা নেটওয়ার্ক, আইপি ডেটা নেটওয়ার্ক শুরু হয় কোন প্রজন্মে? আমরা জানি এসএমএস এমএমএস, এসএমএস এমএমএস, তারপরে হচ্ছে এই দ্বিতীয় প্রজন্মের পেমেন্ট সিস্টেম চালু, ইন্টারনেট চালু হয়েছে। তৃতীয় প্রজন্মের ভিডিও কলের প্রচলনটা বেশি গুরুত্বপূর্ণ। চতুর্থ প্রজন্মে আইপি ডেটা নেটওয়ার্ক, পঞ্চম প্রজন্মের 4K, এগুলো বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে। তাহলে আইপি ডেটা নেটওয়ার্ক মানে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক। এই মোবাইলটা হারিয়ে গেলে খুঁজে বের করা সম্ভব এই আইপি ডেটা নেটওয়ার্কের সাহায্যে। এটা হচ্ছে চতুর্থ প্রজন্মের মোবাইল। তারপর আসেন, এই চিত্রটা দেখেন, এই যে মাঝখানে চিত্রটা হচ্ছে কোর, কোরের উপরে থাকে হচ্ছে ক্লেডিং, তার উপর থাকে হচ্ছে জ্যাকেট। আমি একটু বলি, উদ্দীপকে থাকা বাইরের স্তরটি কোনটি? যেটা, এটা হচ্ছে কোর। বলছে কি কোর? আমরা জানি কি অপটিক্যাল ফাইবারের 3টা অংশ, একটা মূল অংশ, এটাকে আবরণ করে থাকে, এটা একটা অংশ, আর সবার উপরে যেটা থাকে জ্যাকেট, এটা একটা অংশ, 3টা অংশ, এটা হচ্ছে কোর। কোরের উপরে যেটা থাকে সেটা হচ্ছে ক্লেডিং, এটা হচ্ছে ক্লেডিং, আর তার উপরে যেটা থাকে এটার উপর থাকে হচ্ছে জ্যাকেট। কোর, ক্লেডিং এবং জ্যাকেট, এই 3টা। তাহলে উত্তরটা কি হবে? তাহলে উত্তরটা বলেন তো, কোরের উপরে কি থাকে? ক্লেডিং, আর ক্লেডিং এর উপরে থাকে জ্যাকেট। সবার মাঝখানে কোর, কোরের উপর ক্লেডিং, ক্লেডিং এর উপর জ্যাকেট, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের কয়টা অংশ? 3টা। অপটিক্যাল ফাইবারের 3টি অংশ। এটা কি ক্লিয়ার? এটা একটু ভালো করে বুঝে নেন, এটা পরীক্ষায় আসে, পরীক্ষায় বেশি আসে এগুলো। আচ্ছা, পরীক্ষায় এটা একটু বেশি আসে, হ্যাঁ। কোর, ক্লেডিং, জ্যাকেট, সবাই দিবেন উত্তর এইটা, নাম্বার পাবেন 0, কারণ সবার উপরে হচ্ছে জ্যাকেট, সবার উপরে জ্যাকেট। বলছে কি কোরের উপরেরটা, প্রশ্ন দেখেন, উদ্দীপকে কোরকে ঘিরে থাকা বাইরের স্তরটি কি? এই যে কোরকে ঘিরে থাকা সেটা হচ্ছে ক্লেডিং, ক্লেডিং কে থাকা হচ্ছে জ্যাকেট, সবার বাইরেটা হচ্ছে জ্যাকেট। প্রশ্ন বুঝে উত্তর দেন, প্রশ্নটা বুঝতে হবে তারপর উত্তর দিতে পারবেন। কোরের উপরে হচ্ছে ক্লেডিং, তার উপরে জ্যাকেট, বলছে কি কোরকে ঘিরে থাকা বাইরের স্তর ক্লেডিং। নেটওয়ার্কিং এর উদ্দেশ্য কি? এই যে আমরা নেটওয়ার্কিং করতেছি, একজন একজনের সাথে কথা বলি, এটার উদ্দেশ্য 3টা। একটা মেইন বই আছে, মেইন বই থেকে তুলে দিছে লাইনটা। আমাদের
ইনফরমেশন শেয়ার করি, একজন আরেকজনের সাথে ইনফরমেশন শেয়ার করি, সফটওয়্যার শেয়ার করা যায়, হার্ডওয়্যার শেয়ার করা যায়। এটা একদম মূল বই থেকে দিচ্ছে, এটা মুখস্থ করবেন, এটা খতেও আসে, খতে আসে। এটা নেটওয়ার্কিং উদ্দেশ্য কি, খতে আসে। ইনফরমেশন শেয়ার, সফটওয়্যার শেয়ার এবং হার্ডওয়্যার শেয়ার, সবগুলো শেয়ার করি আমরা। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত এটা আমি বলে দিচ্ছি আপনাদের। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি 2.45 গিগাহার্টজ। আর ওয়াইফাই ফ্রিকোয়েন্সি 2.4 থেকে 5 গিগাহার্টজ। আর একটা হচ্ছে ওয়াইম্যাক্স, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 থেকে 66 গিগাহার্টজ। তো পরীক্ষায় আসে এই যে, এটা পরীক্ষায় এটাই আসে বেশি, এটা পরীক্ষায় বেশি আসে। ঢাকা বোর্ড 2023 সালে আসছিল না, ঢাকা বোর্ড 23 সালেও এটা এসেছিল যে ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত, 2.45 গিগাহার্টজ। এটাই বেশি ইম্পর্টেন্ট। এবং ব্লুটুথ সর্বোচ্চ 10 মিটারের মধ্যে কাজ করে, এর বাইরে কাজ করবে না। ব্লুটুথ হচ্ছে প্যান এরিয়া নেটওয়ার্ক তৈরি করে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, একটা রুমের মধ্যে থাকে। ব্লুটুথের গতি কত, 2.45 গিগাহার্টজ। আচ্ছা, এই উত্তর দেখেন, আন্তাজি বলেন না। যারা যারা এটা দিবেন তারা 0 পাবেন। কিলো হার্টস না, গিগাহার্টস, গিগাহার্টস। এটা কি, গিগাহার্টস, মেগাহার্টস না, টেরাহার্টস না, গিগাহার্টস। 2.45 গিগাহার্টস। 10টি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন? 10টি। 10 - 1 ডিভাইডেড বাই 2, তাহলে 10 গুণ 9 ডিভাইডেড বাই 2, 9.90 ভাগ 2 মানে 45। সূত্রটা মাথায় রাখবেন, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এই সূত্রটা। ম্যাশ টপোলজিতে তারের সংখ্যা বের করার সূত্র হচ্ছে এটা। এটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে, ঢাকা বোর্ড 2023-এ আসছে। ওকে, তারপর আসেন বিল্ডিং, পাহাড় পর্বত যে কোনো বাধা অতিক্রম করতে পারে। এই যে বিল্ডিং পাহাড় পর্বত পের হয়ে তথ্য যেতে পারে কোথায়? রেডিও ওয়েভে। হ্যাঁ, রেডিও ওয়েভ বাঁকা পথে চলতে পারে, কোনো সমস্যা নাই, পারবে। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ না, পারে না, এটা পারে না, এটা পারে না। স্যাটেলাইট মাইক্রোওয়েভ, হ্যাঁ এটা পারবে, কারণ স্যাটেলাইট থেকে দেখানো তো, এই জন্য পারবে। টেরেস্ট্রিয়াল পারে না, এই জন্য টেরেস্ট্রিয়াল এখানে আছে না, রিসিভার বসানো হয়। প্রতিবার 20 থেকে 30, 40-50 কিলোমিটার পর পর রিসিভার থাকে। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ পাহাড় পর্বতের বাধা অতিক্রম করতে পারে না, কিন্তু রেডিও ওয়েভে পাহাড় পর্বতের বাধা অতিক্রম করতে পারে। স্যাটেলাইট তো পৃথিবীর বাইরে থাকে, সেটাও পাহাড় পর্বতের বাধা অতিক্রম করতে পারবে, এই জন্য, কিন্তু এটা পারে না। এটা উত্তর হবে 1 ও 3। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? পাহাড় পর্বতে বাধা অতিক্রম করতে পারে না টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, একদম বইয়ে আছে, বইয়ের মধ্যে দেওয়া আছে এগুলো, হুবহু লাইন। এগুলো ভিতর থেকে প্রশ্ন করছে, বুঝছেন, ভিতর থেকে প্রশ্ন করে এগুলো। আচ্ছা, তারপর আসেন প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে কিরকম, এটা অনেকে জানেন না। মালিকানার ধরন বিচারে নেটওয়ার্ক 2 ধরনের, প্রাইভেট, পাবলিক। প্রাইভেট গুলো দেখেন কি কি। মালিকানার ধরন বিচারে নেটওয়ার্ক 2 ধরনের, প্রাইভেট। একটা হচ্ছে পেন প্রাইভেট, ল্যান প্রাইভেট, ক্যান প্রাইভেট। পাবলিক নেটওয়ার্ক কোনগুলো? ওয়েন পাবলিক, এটুকুই বলা আছে, ম্যানের কথা বলা নাই। এটা কি বিচারে? মালিকানার ধরন বিচারে নেটওয়ার্ক। মালিকানা ভিত্তিক নেটওয়ার্ক 2 ধরনের, ঢাকা বোর্ডে খতে আসছিল 2023 সালে। মালিকানা ধরন বিচারে নেটওয়ার্ক কত ধরনের? 2 ধরনের। তো এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে হচ্ছে প্যান আর ল্যান। ওয়েন হইতে পারে না, কারণ ওয়েন হচ্ছে পাবলিক। উত্তর হবে কি, ক। ক্লিয়ার? উত্তর হবে কি, ক। আচ্ছা, ভেরি গুড। মোহাম্মদ আরাফাত, ইয়াসিন আরাফাত, পারছেন। নিচের চিত্রটি লক্ষ্য করতে পারো, এটা কোন মোড? এটা হচ্ছে ব্রডকাস্ট। আর যদি এটা এইভাবে থাকে, সাথে ব্রডকাস্ট প্লাস
সিমপ্লেক্স হইতে পারবে, কিন্তু এটা হইতে পারবে না। মাল্টিকাস্ট হওয়ার সুযোগ আছে কোনো? পারবে না। এর চিত্রটা এরকম ছিল, হ্যাঁ, তথ্য শুধু যাবে, তথ্য কিন্তু আসতে পারবে না। তাহলে একদিকে ব্রডকাস্ট, একদিকে সিমপ্লেক্স, কিন্তু মাল্টিকাস্ট হওয়ার সুযোগ নাই। মাল্টিকাস্ট হইলে একটা বাদ দেওয়া লাগতো, তাহলে 1 আর 3 হইতে পারে, 1 আর 3 হইতে পারে, 2 হওয়ার সুযোগ নেই, মাল্টিকাস্ট হওয়ার সুযোগ নাই। কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে 1 বিট করে যাবে, বিট বাই বিট তথ্যে দাঁড়ায়, বিট বাই বিট তথ্যের আদান প্রদান হবে। সেন্ডার থেকে তথ্য রিসিভারের কাছে যাবে, তবে 1 বিট করে, 1 বিট করে যাবে তথ্য, একসাথে সব যাবে না। সেটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে। আর সিনক্রোনাসে হচ্ছে ব্লক আকারে তথ্য যাবে, সেন্ডার থেকে রিসিভারে তথ্য যাবে ব্লক আকারে। কিভাবে যাবে? ব্লক আকারে, যেরকম ব্লক আকারে তথ্য যাবে, সেটা হচ্ছে সিনক্রোনাস। আর অ্যাসিনক্রোনাসে হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার তথ্য যাবে, বিরতি সমান হবে না। তারপর আসেন, মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না, যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো, সার্ভিসের কথা বলা থাকলে অনলাইনে সেটা ক্লাউড কম্পিউটিং, যার মাধ্যমে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতি সম্পন্ন। তাহলে এটা আর বলা লাগবে না, খরচও কম। তাহলে এটা হচ্ছে নিঃসন্দেহে ক্লাউড কম্পিউটিং, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং সেবা। তারপরে বিপিএস এর পূর্ণরূপ কি? বিপিএস এটা হচ্ছে ব্যান্ডউইথ পরিমাপ করে, ব্যান্ডউইথ পরিমাপ করে মানে হচ্ছে বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। বিপিএস এর পূর্ণরূপ কি? বিট পার সেকেন্ড। বাইট না, এটা হবে বিট, বিট, বাইট না। ওকে, আর অল্প ইসলামদের এমসিকিউ হয়ে যাবে শেষ এখনই, আর অল্প কয়েকটা আছে। বিপিএস এর পূর্ণরূপ কি? বিট পার সেকেন্ড। তারপর আসেন, ব্যান্ডউইথের অন্য নাম কি? ব্যান্ডউইথকে বলা হয় ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ড স্পিড, মোবাইল স্পিড না। এটা হচ্ছে প্রতি একক সময়ে, প্রতি একক সময়ে মানে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে তথ্য স্থানান্তরের হার, 1 সেকেন্ডে তথ্যের স্থানান্তরের হার 1 ও 2। তাহলে কি হবে এটা উত্তর? 1 ও 2, 1 সেকেন্ডে তথ্যের স্থানান্তরের হার। তারপর আসেন, টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি? টেক্সট মানে আপনি এসএমএস ও লিখতে পারবেন, এসএমএস প্লাস ছবি মানে এমএমএস লাগবে, এমএমএস মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। সেটা হচ্ছে আমাদের এমএমএস প্রযুক্তিতে। কোথায়? এই যে এমএমএস, এসএমএস না, সেটা হচ্ছে এমএমএস মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। এটা হচ্ছে শুধু ছবি টেক্সট লেখা যায়, যেমন হচ্ছে মাই ডিয়ার, এটা হচ্ছে এসএমএস। আমি একটা ছবি পাঠিয়ে দিলাম, সেটা হচ্ছে এমএমএস। এখন তো সবাই ইনবক্সে পাঠায়, ফেসবুক মেসেঞ্জারে এরকম পাঠায় দেয়, কিন্তু আগে এগুলো ছিল না, এমএমএস প্রযুক্তি পাঠাইতে হইতো। তারপর আসেন, শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান প্লাস অফিস, ছোট পরিসর, ছোট পরিসর প্লাস খরচ কম, এইসব ক্ষেত্রে আপনার টুইস্টেড পেয়ার কেবল খুব ভালো। কয়েক অপটিক্যাল ফাইবার করে খরচ বেশি। ছোট পরিসরের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, অফিসের জন্য, অফিস শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনার এই অপটিক্যাল ফাইবারের কেবলের চাইতে টুইস্টেড পেয়ার কেবল বেশি ভালো। কোনটা? টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল না, টুইস্টেড পেয়ার কেবল, খরচ কম, এটার খরচ কম, খরচ কম। অ্যামাজন, মাইক্রোসফট, গুগল, এরা আমাদের দেখবেন আমাদের জিমেলে সবার 15 জিবি তথ্য ফ্রি আছে, 15 জিবি। আপনি এই 15 জিবি তথ্য নিজে নিজে ব্যবহার করতে পারবেন, তার চেয়ে বেশি পারবেন না। এটা হচ্ছে ফ্রিতে দেয়, তারা এটা হচ্ছে ফ্রিতে দিতে পারে, ফ্রিতে দেয়। অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগল, এটা বোর্ড বই লাইন থেকে তুলে দিচ্ছে, বোর্ড বই থেকে হুবহুব লাইন আছে। সেটা হচ্ছে পাবলিক, সবার জন্য ফ্রিতে। এটা হচ্ছে পাবলিক ক্লাউড কম্পিউটিং সেবা। অ্যামাজন, মাইক্রোসফট এগুলো হচ্ছে আমাদের পাবলিক,
ঠিক আছে, এটা হচ্ছে পাবলিক, এটা হচ্ছে ফ্রিতে দেয়, হ্যাঁ ফ্রিতে দেয়। তারপর আসেন স্টার টপোলজিতে ডিভাইসগুলোর সংযোগ হয় কিভাবে? এই যে একটা হাব বা সুইচ থাকবে, তার মাধ্যমে কম্পিউটারগুলো যুক্ত হয়। এটা হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস, এটা কি কেন্দ্রীয় কেন্দ্রীয় ডিভাইস থাকে, অর্থাৎ কি বলা যাবে কেন্দ্রীয় হাবের মাধ্যমে। তারপর আসেন নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো সংযোগ বিন্যাসকে কি বলে? যে আপনার নেটওয়ার্কগুলো কিভাবে থাকবে, এরকম বাস টপোলজির মতো থাকবে, নাকি আপনি স্টার টপোলজি করবেন, নাকি আপনি এরকম ম্যাশ টপোলজি করবেন, সেটা হচ্ছে আপনার টপোলজি। কোন ধরনের সংজ্ঞা, এটা হচ্ছে এটা সংজ্ঞা। তাদের মধ্যে বিন্যাস কেমন হবে, ঠিক আছে। নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলোর সংযোগ স্থাপনকে কি বলা হয়? সেটা হচ্ছে টপোলজি। আচ্ছা, এটা হচ্ছে সংজ্ঞা, কত আসলেও দিতে পারবেন, এটা এভাবে হুবহু দেওয়া যাবে। এটা হচ্ছে টপোলজি, যে কিভাবে থাকবে সংযোগটা। কম্পিউটার নেটওয়ার্কের ডেটা গ্রহণ ও প্রদানের নিয়ম কি? নিয়ম হচ্ছে প্রোটোকল, আদান প্রদানের নিয়ম কানুন হচ্ছে প্রোটোকল। ডেটা গ্রহণ এবং আদান প্রদানের নিয়মকে বলা হয় প্রোটোকল। প্রোটোকল আমরা বলি না এইচটিটিপি, এইচটিটিপি থাকে না, ওই পি হচ্ছে প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহার করা হয়? ব্রডকাস্ট। ব্রডকাস্ট হচ্ছে যেন সবাই দেখতে পারে, সবার জন্য উন্মুক্ত। সেক্ষেত্রে আপনার কোন মোডটা সবচেয়ে বেশি কার্যকর হয়? সাধারণত আমরা ব্রডকাস্ট মোডে ব্যবহার করার জন্য এই রেডিও ওয়েভটা ব্যবহার করব, এখানে দিব, হ্যাঁ। আর আইসোক্রোনাস প্রযুক্তি, আইসোক্রোনাস এই মেথডটা ব্যবহার করি আমরা, আইসোক্রোনাস মেথডটা ব্রডকাস্টের জন্য, হ্যাঁ। রেডিও ওয়েভ প্লাস আইসোক্রোনাস, আনাচে কানাচে সব যাইতে পারবে রেডিও ওয়েভটা, এর সমস্যা হয় না। তারপর আসেন জনাব সারার একজন ব্যবসায়ী, তার অফিসে 7টি ডেস্কটপ কম্পিউটার রয়েছে, তিনি কম্পিউটারগুলো নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে চান। কিসের সাথে? নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে চান 7টি কম্পিউটারকে। তো কি আছে, অফিসে আছে না, এটা হচ্ছে ক্ল্যান, অফিস, ভবন, বিল্ডিং, মানে সর্বোচ্চ 1 কিলোমিটার পর্যন্ত থাকলে সেটা হচ্ছে ল্যান। ঠিক আছে, এটা হচ্ছে ল্যান, এটা অনেকবার বুঝাইছি, এই জন্য আর বুঝাইলাম না। ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক, ওই যেটাকে দেখাইছিলাম যে আপনারা দেখাইছিলাম কি মোকাররমের সাথে আপনার আমরা সানজু তার কানেকশন করব কিভাবে? এটা হচ্ছে ভিন্নধর্মী নেটওয়ার্ক, তাদেরকে কানেকশন করতে গেলে ভিন্নধর্মী নেটওয়ার্কে সংযুক্ত করবে কে? সেটা হচ্ছে গেটওয়ে। আর একই প্রোটোকলকে সংযুক্ত করবে, যেমন হচ্ছে মহু প্লাস আলিফা, তাদের দুজনকে সংযুক্ত করবে, এটা হচ্ছে রাউটার। একই প্রোটোকল ভুক্ত হইলে রাউটার, ভিন্ন প্রোটোকল ভুক্ত নেটওয়ার্কে সংযুক্ত করবে গেটওয়ে। ক্লিয়ার? এটা তো আপনাদের আগেও বুঝাইছি, এই জন্য আরেকবার লিখে দিলাম যেন মনে থাকে, হ্যাঁ। ওকে, তারপরে আসি প্যাকেট বা সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশন পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল মানে হচ্ছে আইপি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে পি। আইপি মানে চতুর্থ যারা 4G, চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন। নেটওয়ার্কের সুবিধা কি? গতি 3G এর তুলনায় 50 গুণ বেশি। তৃতীয় প্রজন্মের মোবাইলের গতি 2 Mbps, আর চতুর্থ প্রজন্মের মোবাইল হচ্ছে 100 Mbps। তাহলে এটা রাইট। এলটিই লং টার্ম ইভ্যালুয়েশনে কাজ করে, রাইট। এর মাধ্যমে 4K টিভি দেখা যায় না, এটা হচ্ছে পঞ্চম প্রজন্মতে দেখা যায় 5G তে। তাহলে আমরা বলতে পারবো প্যাকেট বা সার্কিট সুইচিং এটা হচ্ছে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন, আর তার পরিবর্তে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার করলে আপনি এই সুবিধা পাবেন আর এই সুবিধা পাবেন, এটা পাবেন পঞ্চম প্রজন্মের জন্য। তাহলে উত্তর হবে ক। আমি কি বুঝাইতে পেরেছি? 71 উত্তর হবে কি?
71 উত্তর হবে এ। ভেরি গুড। 80টা এমসিকিউ আছে আমাদের। হ্যাঁ, প্যাকেট বা সার্কিট সুইচিং ডেটা ট্রান্সফার, ওই প্রশ্নটা হচ্ছে না, এটা একটু ভুল আসছে, এটা এখানে না, এটা পঞ্চম অধ্যায়ের প্রশ্ন এসে পড়ছে। গ্রুপ এসএমএস এর মোড কোনটি? গ্রুপ এসএমএস একসাথে আপনি ওই যে আমাদের প্রাইভেট গ্রুপ আছে না, প্রাইভেট গ্রুপে এসএমএস করলে সেটা হচ্ছে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট। আর যদি ইনবক্স এসএমএস করেন, ইনবক্স, সেটা হবে ইউনিকাস্ট। ইউনিকাস্ট। আর প্রাইভেট গ্রুপে এসএমএস মানে নির্দিষ্ট কয়েকজন, সেটা হচ্ছে মাল্টিকাস্ট। সবাই পাবে না, নির্দিষ্ট ব্যক্তিরা পাবে। মাল্টিকাস্ট হচ্ছে নির্দিষ্ট, সিলেক্টেড পারসন। আর লাগবে ফাইবার অপটিক্যাল কেবলে তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয় কতটুকু? ফাইবার অপটিক্যাল কেবলে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত হয়, বহুল ব্যবহৃত হয় এই 1500 ন্যানোমিটার। সাধারণত 1300 থেকে 1500 ন্যানোমিটার ব্যবহার করা হয় ন্যানোমিটার, তবে এই 1500টা বেশি ব্যবহার করা হয়। এটা এগুলো না। ফাইবার অপটিক্যাল কেবলে তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে ব্যবহার করা হয় কত? 1500 ন্যানোমিটার তরঙ্গ ব্যবহার করা হয়। এরপর আসেন, মিস্টার আরিফ তার অফিসের কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা করলেন। এতে ব্যাকবোন হিসেবে তিনি এক ধরনের কেবল ব্যবহার করলেন, এই যে একটা ব্যাকবোন, এবং তার সাথে আপনি কম্পিউটারগুলো সংযুক্ত করবে এভাবে। তাহলে এটা কি? কোন টপোলজি? নিঃসন্দেহে বাস টপোলজি। ব্যাকবোন, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে ব্যাকবোন। ব্যাকবোন, এই মূল তারটা, এটাকে বলা হয় ব্যাকবোন। আচ্ছা, তো মিস্টার আরিফের টপোলজি কোনটা? বাস টপোলজি। পিকোনেট কিসের সাথে সম্পর্কিত? আগেই বলছি, ব্লুটুথের সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় পিকোনেট। ব্লুটুথের সাথে সম্পর্কিত হচ্ছে পিকোনেট। মেন বই থেকে দিছে এই লাইনটা। তারপর আর কিছু লাগবে? একটি চ্যানেল দিয়ে 5 সেকেন্ডে 9000 বিট। তাহলে আমরা ব্যান্ডউইথটা বের করব। 5 সেকেন্ডে 9000, সুতরাং 1 সেকেন্ডে কত হবে? 9000 ভাগ 5। ক্যালকুলেটর করে দেখেন, 1800 বিপিএস। বিট বলছে তো, তাহলে বিপিএস, বিট পার সেকেন্ড। কিলোবাইট না, মেগাবাইট না, গিগাবাইট না, যেহেতু বলছে বিট, বিট পার সেকেন্ড। তারপর আসি, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক মানে আইপি, এটা হচ্ছে আইপি। আইপি ডেটা নেটওয়ার্ক চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য। আইপি ডেটা নেটওয়ার্ক কোন প্রজন্মের? চতুর্থ। আর পঞ্চম হচ্ছে 4K। ওকে, একটি সুইচ দিয়ে কয়টি লেন তৈরি করা যাবে? একটি। যেমন দেখেন, একটা সুইচ, তার সাহায্যে আপনি একটা বেশি করতে পারবেন না, সর্বোচ্চ একটি তৈরি করা যায়, এবং সেটা হচ্ছে স্টার টপোলজি। সুইচ দিয়ে করা যায় হচ্ছে স্টার টপোলজি। কয়টি? একটি করা যাবে। বই থেকে লাইনে হুবহুব তুলে দিচ্ছে, বইয়ের হুবহুব লাইন তুলে দিচ্ছে। এটাও ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহার করতে হবে? মানে সরাসরি যুক্ত থাকবে, সরাসরি যুক্ত, যেখানে হচ্ছে আপনার কথা বলতে, আপনার ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেইখানে আপনার এই কথা বলাটাই প্রাধান্য পাবে, প্রধান, মানে সবার সাথে সবার কানেকশন থাকা দরকার হচ্ছে, সেইখানে আপনার এই ম্যাচ টপোলজি উপযুক্ত দরকার। কথা বলার কানেকশন, এটা হচ্ছে হুবহুব বোর্ড বইয়ের লাইন থেকে তুলে দিছে, বোর্ড বইয়ের লাইন থেকে এটা তুলে দিছে। এটা হচ্ছে ম্যাচ টপোলজি। এখানে হয়তো বা সবার সাথে যুক্ত থাকলে সরাসরি কানেক্ট করা যাবে, পরস্পর সংযুক্ত থাকে। ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? শোনেন, ওয়াইফাই হচ্ছে ল্যান, আর এটা হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ হচ্ছে প্যান, আর ম্যান হচ্ছে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স ম্যান, ল্যান হচ্ছে ওয়াইফাই, প্যান হচ্ছে ব্লুটুথ। আশা করি মনে থাকবে। সিঙ্গেল মোড ফাইবারের কোরের ব্যাস কত? সিঙ্গেল মোড 8 থেকে 12 মাইক্রন। আর একটা হচ্ছে মাল্টি মোড, সেটা হচ্ছে মাল্টিটার 50 থেকে 100 মাইক্রন। কিসের? এটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার কেবলের দুই প্রকার, সিঙ্গেল, মাল্টি, দুই ধরনের প্রকারভেদ আছে। 8 থেকে 12 হচ্ছে সিঙ্গেল।
আর 50 থেকে 100 হচ্ছে মাল্টি, সিঙ্গেল মাল্টি। অপটিক্যাল ফাইবারের কোর ভিতরের অংশ হচ্ছে। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হয় হয় না, যতটুকু ব্যবহার শুধু ততটুকুই মূল্য পরিশোধ করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। গোপনীয়তা নিরাপত্তা বেশি না, গোপনীয়তা কম নিরাপত্তা কম, এটা একটা সমস্যা। ক্লাউড কম্পিউটিং এর সমস্যা হচ্ছে কি? গোপনীয়তা ও নিরাপত্তা কম। ক্লাউড কম্পিউটিং এর কি? গোপনীয়তা ও নিরাপত্তা কম। এটা মাথায় রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লাইনটা নিচে আসবে, হ্যাঁ। তাহলে এটা উত্তর হচ্ছে ক। গোপনীয়তা নিরাপত্তা কম কোথায়? ক্লাউড কম্পিউটিং এ। ফোন কলের ভয় পেন কত, এটা আগে বুঝাইছি 0.5। 1 MBPS এইচডি ভিডিও, এইচডি ভিডিওর জন্য 4, আর শুধু নর্মাল ভিডিও হচ্ছে 1। এটা হুবহুব চার্ট দেওয়া আছে বইয়ে। এই হচ্ছে আমাদের আজকের আইসিটি অধ্যায় 2 এর উপর 2023 সাল প্লাস 2024 সালের যত প্রশ্ন আসছিল সব ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার? ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ক্লাস এটুকুই। আল্লাহ হাফেজ।